কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়ন ১৯৯৮ সালে গঠিত হয়। ২৫ বর্গ মাইল আয়তনের এই ইউনিয়নের ৯টি গ্রামের প্রায় ৩০,০০০ মানুষের বসবাস। এটি কুষ্টিয়া জেলা শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। উত্তরে ও পশ্চিমে রয়েছে পাবনার হেমায়েতপুর ও দৌগাছি ইউনিয়ন। তবে ১৯৬২ সালের আগ পর্যন্ত এটি পাবনা সদরের সঙ্গে যুক্ত ছিল। মাঝে পদ্মা নদীর কারণে চরসাদিপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলা শহর থেকে বিচ্ছিন্ন রয়েছে। প্রায় ৬ কিলোমিটার পদ্মা নদী পেরিয়ে কুষ্টিয়া জেলা ও উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ তাদের। বর্ষায় যাতায়াতের একমাত্র মাধ্যম ইঞ্জিন চালিত নৌকা, আর শুষ্ক মৌসুমে পদ্মার বুকে জেগে ওঠা চরে ইজি বাইক, মোটরসাইকেল, বাইসাইকেল ও পায়ে হেঁটে চলাচল স্থানীয়দের। চরসাদিপুর ইউনিয়নের এক অংশের অভিযোগ, সরকারি ও বেসরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এজন্য তারা পাবনার সাথে যুক্ত হতে চায়। আমরা কুষ্টিয়া থাকার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন মাদক ব্যবসায়ীরা, মাদক সেবনকারীরা এরা অবাধে এখানে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। যেহেতু কুষ্টিয়া পদ্মা নদী প্রায় ৬ কিলোমিটার নদী পার হয়, প্রশাসনের আসা একটু কষ্টকর। এই জন্য এক শ্রেণীর মাদক ব্যবসায়ীরা বা অবৈধ বিভিন্ন ব্যবসা করে তারা একটু বিরোধিতা করতেছে। তাছাড়া সাধারণ মানুষ প্রত্যেকেই চাচ্ছে আমরা পাবনার সাথে সংযুক্ত হব। আবার যদি আমি বৃষ্টির সিজনে যখন আসি তখন আসলে এত কাদা থাকে যেখানে সেখানে মোটরসাইকেল খালি পায়েও হেঁটে যাওয়া যায় না, জুতাটা পর্যন্ত নদীতে ফেলে রেখে খালি পায়ে তারপর নৌকা ক্রস করতে হয়। তো সেই থেকে আমি মনে করি যে আসলে কে কি ভাবলো, কোন দল কোন দিকে যাচ্ছে এইটা বিষয় না। আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রাণের দাবি যে আমার এই ইউনিয়নটিকে যেন পাবনার সাথে ইনক্লুড করা হয়। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের যে ভৌগোলিক যে জটিলতা রয়েছে, এই জটিলতা সমাধানের জন্যই সরকার উদ্যোগ নিয়েছে এবং এই চরসাদিপুর ইউনিয়নকে পাবনার সাথে সংযুক্ত করার জন্য সরকার কাজ করতেছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই আমার ইউনিয়নের শতকরা ৯৫ জন মানুষ চায় যে আমরা পাবনার সাথে যুক্ত হলে আমরা আমাদের অধিকার ফিরে পাবো, আমরা আমাদের সুযোগ সুবিধা পাবো। এদিকে চরসাদিপুর ইউনিয়নকে পাবনা সদরের সঙ্গে যুক্ত করার উদ্যোগের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে দফায় দফায় পাল্টাপাল্টি, ধাওয়া পাল্টা দেওয়া হাতাহাতি হয়েছে। এ সময় সমাবেশ স্থলে বেশ কিছু চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। মানববন্ধনে বক্তারা বলেন, মা মাটি মোহনা, আমরা পাবনা যাব না, স্থানান্তর নয় উন্নত যোগাযোগ চাই। বক্তারা আরও বলেন, আমরা সকল ধরনের সুযোগ সুবিধা পাই, পদ্মা নদীর কারণে চলাচলে ভোগান্তি থাকলেও আমরা শান্তিতে আছি। আমাদের পূর্বপুরুষরা কুমারখালীতেই থেকেছেন, আমরাও থাকতে চাই। আমরা চরসাদিপুর একটা ইউনিয়ন, আমরা কুষ্টিয়া জেলার একটা সুন্দরতম ইউনিয়ন, যে ইউনিয়নে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজানি কিছুই নেই। এই পাবনা জেলার কিছু সন্ত্রাসী, জামাত শিবির নামধারী এবং কুচক্রী কিছু মহল আমাদের এই ইউনিয়নে আমাদেরকে জোরপূর্বক পাবনার সাথে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে মনে করেন যে প্রেশারকেট করি, তারা আমাদের উপর হামলা করে আমাদের যে সুষ্ঠু মানববন্ধনকে ব্যাঘাত ঘটিয়ে আমাদেরকে মনে করেন যে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা আসলে এখানে অনেক ভালো আছি, যেটা বললেই নাই। যেটা হচ্ছে আমাদের প্রতিপক্ষে একটা কুচক্র আমাদের চরসাদিপুরের উপরে নজর পড়েছে। তারা তাদের স্বার্থ হাসিল করার, নিঃস্বার্থ হাসিল করার জন্য তারা এই আমাদের এই চরসাদিপুরকে কেটে নিয়ে যেতে চায় এবং বলে যে তারা মূর্খ, তারা আমাদের বিরুদ্ধে রাখছে, তারা আমার চরসাদিপুরে ভালো চায় না। আমরা সার্বিক সহায়তা পাচ্ছি। কুষ্টিয়া জেলার মানুষের আমাদের তথ্য নিয়ে সবসময় খবর রাখতেছে, আমাদের চরসাদিপুরের মানুষের সার্বিক সহায়তা দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, চরসাদিপুর 11 নং চরসাদিপুর ইউনিয়নকে হস্তান্তর নয়, উন্নতি যোগাযোগের ব্যবস্থা চাই আমি ডিসি মহোদয় ইউনিয়নের মাধ্যম দিয়ে। চরসাদিপুর পাবনার সাথে নয়, আমরা কুষ্টিয়ার সাথে থাকব, কারণ কুষ্টিয়া আমাদের জন্মভূমি। কোনো মানুষ জন্মভূমির সাথে বেইমানি করতে পারে না, আমরাও করব না, চরসাদিপুরবাসীও তা করবে না। আমি আপনাদের মাধ্যমে ডিসি এবং ইউনো মহোদয়, প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে আমরা জানাতে চাই, চরসাদিপুর হস্তান্তর নয়, চরসাদিপুর উন্নয়ন চাই, চরসাদিপুর যোগাযোগ ব্যবস্থা ভালো চাই। চরসাদিপুর ইউনিয়নকে একটি পক্ষ পাবনার সাথে যুক্ত করতে চায় এবং অপর পক্ষ কুষ্টিয়ার সাথে সংযুক্ত থাকতে চায়। এ নিয়ে
চরসাদিপুরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে কুমারখালী ও পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আশ্বাস, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। চরসাদিপুর আপনারা জানেন যে কুমারখালী উপজেলার একটি ইউনিয়ন। তো এই ইউনিয়নটি নদীর পরবর্তীতে হওয়ার কারণে মানে যেহেতু এটি পদ্মা নদীর চরের ওপারে অবস্থিত, সেই প্রেক্ষিত বিবেচনায় এটির উভয় পক্ষেই রয়েছে যে কেউ হয়তো থাকতে চায় এবং কোন গ্রুপ আপনার সঙ্গে যেতে চায়। তো এই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব যে এখানে দুই ধরনের মত রয়েছে। পদক্ষেপ বলতে এটা তো আমার উপরে মূলত এটার বিষয়ে একটি তদন্ত সরজমিনে তদন্তের বিষয়ে নির্দেশনা আসছে। তার প্রেক্ষিতে আমি সরজমিনে গিয়ে তদন্ত করার জন্য, অর্থাৎ ওখানে গণ্যমান্য ব্যক্তি সহ জনপ্রতিনিধি, সাধারণ মানুষ সকলের মতামত গ্রহণের জন্যই ওখানে একটা নির্ধারণ করা হয়, নির্ধারিত টাইম। তো তার প্রেক্ষিতেই আমাদের গত বুধবার ওখানে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল। জি, তো যাওয়ার পূর্বেই ওখানে যারা স্থানীয় ব্যক্তি, আমি জানতে পেরেছি এরকম গণমাধ্যমের মাধ্যমে, যে গণমাধ্যম কর্মীর মাধ্যমে, যে ওখানে একটি অপ্রীতিকর ঘটনা, যেমন ওখানে ভিন্ন মত যাদের মাঝে বিরাজ করছে তাদের মাঝে একটি নিজেদের মধ্যে মারামারি সংঘটিত হয়। জি, তো মানে আরো আমি গিয়ে প্রাকৃতিক কিছু হবে বা আরো অপ্রীতিকর ঘটনা হওয়ার আশঙ্কা থেকে ওখানে যাওয়ার প্রোগ্রামটা স্থগিত করা হয়। এই বিষয়ে এখন বর্তমানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে আলোচনার সাপেক্ষে ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণ করা হয়। বিপ্লব সরকার, এশিয়ান টেলিভিশন।